আজকের পর্বে আমরা একটু অন্যরকম বেশ গভীর কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমাদের হাতে একটা লেখার অংশ আছে, একটা ধর্মতাত্ত্বিক টেক্সট আর কি, যেটা সৃষ্টি, মানুষের পতন, মুক্তি আর এই যে পূর্বনির্ধারণ আর স্বাধীন ইচ্ছা, মানে বেশ কিছু জটিল ধারণা নিয়ে আলোচনা করে। হ্যাঁ, টেক্সটটা বেশ ইন্টারেস্টিং। ঈশ্বর, আদম আর খ্রিস্ট এদের সম্পর্ক নিয়ে একটু অন্যরকম আলো ফেলার চেষ্টা করেছে। ঠিক। তো আমাদের আজকের উদ্দেশ্য হলো এই টেক্সটটা আসলে কি বলতে চাইছে, মানে এর ভেতরের মূল ভাবনাগুলো। যেমন ধরুন, ঈশ্বরের প্ল্যানটা কি, প্রথম আদম আর শেষ আদমের ভূমিকা, আর বিশেষ করে ওই যে ঈশ্বরের ক্ষমতা আর মানুষের পছন্দের ব্যাপারটা, এগুলোর মধ্যেকার যে টানাপড়েন সেটা একটু সহজ করে বোঝা। আসুন দেখি কি আছে এর গভীরে। নিশ্চয়ই। শুরুতেই কিন্তু একটা বেশ চমকে দেওয়ার মতো ধারণা আছে, তাই না? হ্যাঁ, একদম। শুরুতেই বলছে ঈশ্বর নাকি প্রথম আদমকে বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন হেডিসে, মানে পাতালপুরি বা যেখানে শয়তানবন্দি, সেখানে। এটা তো সৃষ্টির একেবারে অন্যরকম একটা ছবি। এর কারণটা কি বলছে টেক্সট? কারণটা বেশ মৌলিক। এই টেক্সট অনুযায়ী প্রথম আদমকে হেডিসে বানানোর একটা উদ্দেশ্য ছিল শেষ আদমের মানে খ্রিস্টের এই স্থানকালের জগতে আসার জন্য একটা পথ তৈরি করা। পথ তৈরি করা মানে প্রথম আদম ছিলেন একরকম মাধ্যম, বলতে গেলে তাই। একটা সেতু বা মাধ্যম, যার মধ্যে দিয়ে ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনাটা এগোবে। মানে প্রথম আদমের সৃষ্টি শুধু তার নিজের জন্য নয়, বরং এটা একটা বড় পরিকল্পনার অংশ আর কি। আচ্ছা, বুঝলাম। প্রথম আদম তাহলে পথ খুলে দিলেন, কিন্তু তারপরেই তো পতন ঘটল। টেক্সট বলছে আদম ঈশ্বরের চেয়ে হওয়াকে বেশি ভালোবেসে ফলটা খেলেন। এটাকে আবার মূর্তি পূজার সাথেও তুলনা করা হচ্ছে। হ্যাঁ, ঠিক। আর মজার ব্যাপার হলো, টেক্সট বলছে যে এই পতনের মধ্যে দিয়েই নাকি আদম প্রথম বুঝলেন যে পাপ কি, মৃত্যু কি, আর কেন জীবন বৃক্ষটা দরকার। তার মানে হোঁচট খেয়েই নিজের দরকারটা বুঝতে পারলেন। এটা তো বেশ ইন্টারেস্টিং। সেটার মাধ্যমে আরও পরিষ্কার হয় আদম বুঝতে পারেন যে তিনি আসলে আধ্যাত্মিকভাবে মৃত। নিজের ক্ষমতায় তিনি আর জীবন ফিরে পাবেন না। আর ঠিক তারপরেই তো তাকে এদন থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, আর জীবন বৃক্ষের পথটাও বন্ধ করে দেওয়া হলো। এক্স্যাক্টলি। পাহারায় থাকলো করুবরা আর ওই যে আগুনের তলোয়ার। এর মানেটা কি? একদিকে বাধা, আবার অন্যদিকে একটা ইঙ্গিত যে অন্য কোনো পথের দরকার, এমন একটা পথ যা আদমের নিজের হাতে নেই। তাহলে প্রথম পয়েন্টটা হলো আদমের সৃষ্টি হেডিসে খ্রিস্টের পথ তৈরির জন্য, আর দ্বিতীয়টা পতনের মধ্যে দিয়েই নিজের মুক্তির প্রয়োজনটা বোঝা। এই জায়গাতেই কি তাহলে শেষ আদমের কথা আসছে? ঠিক, এই শূন্যতাটা পূরণ করতেই আসেন শেষ আদম। টেক্সট বলছে ঈশ্বরপুত্র তৃতীয় দ্বিতীয় সত্তা, তিনি নিজেকে সম্পূর্ণ খালি বা শূন্য করে মানুষ হিসেবে মানে শেষ আদম হিসেবে এলেন। এই নিজেকে শূন্য করা বা কেনোসিস, এটা খুব গভীর একটা ধারণা। নিজেকে শূন্য করার মানেটা কি? কেন এটা জরুরি ছিল? এর উদ্দেশ্য কি বলা হচ্ছে? টেক্সটের বেশ কয়েকটা উদ্দেশ্যের কথা বলা আছে। যেমন, তিনি এলেন স্থানকালের জগতে ঈশ্বরের অধিকার প্রতিষ্ঠা করতে, যা প্রথম আদম হারিয়েছিল। আচ্ছা। প্রথম আদমকে আবার ঈশ্বরের মূর্তিতে পূর্ণ করতে, ঈশ্বরের যে আদেশ বা বিধান সেটা যে সত্যি আর সঠিক তা নিজের জীবন দিয়ে প্রমাণ করতে, আর সৃষ্টির কাজটা সম্পূর্ণ করতে। আর জীবন বৃক্ষের বিষয়টা? হ্যাঁ, সবচেয়ে জরুরি হল এই শেষ আদমই হচ্ছেন সেই আসল জীবন বৃক্ষ। তার মাধ্যমে মানে তাকে গ্রহণ করার মাধ্যমেই প্রথম আদম আর তার উত্তরসূরিরা অনন্ত জীবন পেতে পারে। তার মানে অনন্ত জীবন পেতে হলে শেষ আদমের মাধ্যমেই আবার জন্মাতে হবে? উৎস কি এরকমই বলছে? হ্যাঁ, উৎস সেদিকেই ইঙ্গিত করছে। যেমন ধরুন, যোহান ৩:৫ আছে না, জল ও আত্মা থেকে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে যেতে পারে না। এখানে একটা দারুণ বিপরীত চিত্রও দেওয়া হয়েছে। কিরকম? প্রথম আদম মারা গেলেন ভালোবাসার ভুলে, মানে ঈশ্বরের চেয়েও হবাকে বেশি ভালোবেসে, আর শেষ আদম মারা যাবেন ভালোবাসার সঠিক প্রকাশে, প্রথম আদমকে ভালোবেসে তার পাপের দাম চুকাতে। বাহ, এটা তো অসাধারণ একটা তুলনা। একই ভালোবাসা, একদিকে পতনের কারণ, অন্যদিকে মুক্তির। কিন্তু এই আলোচনাটা একটা খুব পুরনো আর বেশ জটিল প্রশ্নে নিয়ে যাচ্ছে আমাদের, পূর্বনির্ধারণ আর স্বাধীন ইচ্ছা। প্রেডেস্টিনেশন আর ফ্রি উইল। হ্যাঁ, টেক্সট তো বলছে ঈশ্বর সৃষ্টির আগেই জানতেন যে হেলেল বলুন বা লুসিফার আর আদম দুজনেই পড়বে। যদি ঈশ্বর সবই জানতেন, তাহলে কি সবই ঠিক করা ছিল? মানুষের নিজের পছন্দের কি তাহলে কোনো দাম নেই?
এই দুটো বিষয়কে টেক্সট কিভাবে মেলাচ্ছে? শুনতে তো বেশ স্ববিরোধী লাগছে। অবশ্যই এটা ধর্মতত্ত্বের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটা। টেক্সট যা বলছে সেটা বেশ সূক্ষ্ম। মূল কথাটা হলো ঈশ্বর আগে থেকেই জানতেন, এটাকে বলে পূর্বজ্ঞান বা ফোর নলেজ, কে তার পথে চলবে আর কে চলবে না। হুম। কিন্তু জানা মানে তো জোর করে করানো নয়, তাই না? ঈশ্বর এই জ্ঞানটা ব্যবহার করেন তার পরিকল্পনা পূরণের জন্য, কিন্তু তিনি সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে নষ্ট করেন না। উম, বিষয়টা যদি আরেকটু খুলে বলেন, জানা আর জোর করার মধ্যে পার্থক্যটা এখানে ঠিক কী রকম দাঁড়াচ্ছে? টেক্সটের যুক্তিটা অনেকটা এরকম, ঈশ্বর জানেন কোন পরিস্থিতিতে কোন মানুষটা কোন সিদ্ধান্তটা নেবে। তিনি সেই মানুষটাকে সেই পরিস্থিতিতে ফেলেন, কারণ তিনি জানেন যে ওই মানুষটা ঠিক ওই কাজটাই করবে যেটা ঈশ্বরের বড় পরিকল্পনার সঙ্গে মিলে যায়। মানে যদি সে অন্যরকম সিদ্ধান্ত নিত? যদি নিত, ঈশ্বর হয়তো অন্য কাউকে বা অন্য কোনোভাবে তার পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতেন। পছন্দটা কিন্তু ব্যক্তি স্বাধীন, কিন্তু ঈশ্বর সেই স্বাধীন পছন্দটাকেই তার সার্বিক পরিকল্পনায় কাজে লাগান। অনেকটা দাবার চালের মতো, যেখানে বড় খেলোয়াড় জানেন প্রতিপক্ষ কী চাল দিতে পারে এবং সেই অনুযায়ী নিজের ঘর সাজান। ও আচ্ছা, তাহলে বিষয়টা হলো ঈশ্বর জানেন কে কি করবে, কিন্তু কাজটা করার সিদ্ধান্ত শেষ পর্যন্ত ওই ব্যক্তিরই। হ্যাঁ, টেক্সট মূলত এটাই বলতে চাইছে। আর এই কারণেই ঈশ্বর কিছু ব্যক্তিকে, যাদের শহীদ সাক্ষী আর প্রথম ফল বলা হচ্ছে, যাদের শেষ দলের সংখ্যা নাকি 1,44,000 হবে, তাদের পূর্ব নির্ধারণ করেছিলেন। কেন? উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য ছিল ক্রুশের মাধ্যমে সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেওয়া আর ঈশ্বরের বিধানের সত্যতা প্রমাণ করা। মানে এরা যে স্বেচ্ছায় ঈশ্বরের পথে চলবে আর জীবন দিয়ে তার পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাবে, এটা ঈশ্বর আগে থেকেই জানতেন। কিন্তু এখানে ঈশ্বরের বিচার বা ন্যায় বিচারের প্রশ্নটা আসে। যদি সবই জানা থাকে তাহলে বিচারের দরকার কি? আর টেক্সটে যে বলছে বিচারটা হবে খোলাখুলি বা পাবলিক, কোঙ্গাইযোগ, সেটার কারণ কি? খুব ভালো প্রশ্ন। টেক্সট অনুযায়ী বিচারটা সবার সামনে হবে, যাতে ঈশ্বরের সিদ্ধান্তগুলো, মানে তার কাজগুলো, সমস্ত সৃষ্টির কাছে পরিষ্কার থাকে। ঈশ্বর চান না তার বিচার বা পরিকল্পনা নিয়ে কারো মনে কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে। মানে স্বচ্ছতা বজায় রাখার জন্য। একদম, তিনি চান সৃষ্টি যেন তার ন্যায় বিচার যেমন দেখে তেমনি তার ভালোবাসার গভীরতাটাও বোঝে। কারণ ঈশ্বরকে ভুল বুঝলে বা তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ থাকলে সৃষ্টি তো মন থেকে তাকে ভালোবাসতে পারবে না, তাই না? ঠিক, এই আলোচনাটা এবার অনুগ্রহ বা গ্রেসের ধারণার দিকে যাচ্ছে। টেক্সট বলছে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া সৃষ্টি তার প্রতি বাধ্য হতে পারে না। তাহলে কি মানুষের বাধ্যতা বা ভালো কাজ সবটাই ঈশ্বরের দান, নিজের চেষ্টার ভূমিকা নেই? উৎস তাই বলছে, মানে বাধ্যতার আসল উৎস ঈশ্বরের অনুগ্রহ। সৃষ্টি তার নিজের শক্তিতে ঈশ্বরের নিখুঁত মান অনুযায়ী চলতে পারে না। কেবল ঈশ্বরের দেওয়া শক্তি বা অনুগ্রহেই সেটা সম্ভব। কিন্তু তাহলে আবার সেই স্বাধীন ইচ্ছার প্রশ্নটা আসছে। হ্যাঁ, এখানেই সেটা আসে। ঈশ্বর অনুগ্রহ দেন, কিন্তু সেই অনুগ্রহ নেওয়া বা না নেওয়া, এই পছন্দটা সৃষ্টির নিজের। এখানে একটা বেশ জোরদার কথা বলা হয়েছে। বলছে ঈশ্বর যদি এমন কাউকে অনুগ্রহ না দেন যে কিনা সেটা নিত, তাহলে ঈশ্বর নাকি হত্যাকারী হতেন। এর মানে কি, যারা চায় বা নিতে ইচ্ছুক, ঈশ্বর তাদের অনুগ্রহ দিতে একরকম বাধ্য? টেক্সটের যুক্তিটা সেদিকেই যায়। ঈশ্বর হলেন জীবনের উৎস, তিনি জীবন কেড়ে নিতে চান না। তাই যে মন অনুগ্রহ নিতে তৈরি, ঈশ্বর তাকে সেটা দেন, যাতে সে বাঁচে। এটা তার স্বভাব। আর যারা প্রত্যাখ্যান করে? যারা প্রত্যাখ্যান করবে তাদেরও তিনি যথেষ্ট অনুগ্রহ বা সুযোগ দেন, যাতে এটা স্পষ্ট হয় যে তাদের মৃত্যু বা ঈশ্বর থেকে দূরে সরে যাওয়াটা তাদের নিজেদের সিদ্ধান্ত, ঈশ্বরের কোনো অবিচার বা ইচ্ছার অভাবের কারণে নয়। বাহ, এটা ঈশ্বরের ন্যায় বিচারের একটা অন্যরকম ব্যাখ্যা। তিনি শুধু বিচারই করেন না, তিনি এটাও নিশ্চিত করেন যে সেই বিচারটা যেন সবাই বুঝতে পারে। ঠিক, কারণ আসল লক্ষ্য তো বাধ্যতা নয়, আসল লক্ষ্য হলো ভালোবাসা। আর ভালোবাসা তো জোর করে হয় না, সেটা আসে জেনে বুঝে নিজের ইচ্ছায়। ঈশ্বরের ভালোবাসা বা ন্যায়বিচার নিয়ে ভুল ধারণা থাকলে তো সেই সম্পর্কটাই তৈরি হবে না। আচ্ছা, তাহলে এই যে অনুগ্রহ, পূর্বজ্ঞান, স্বাধীন ইচ্ছা, এইসব মিলিয়ে ঈশ্বরের অনন্ত পরিকল্পনাটা কিভাবে কাজ করে?
টেক্সট বলছে ঈশ্বর আগেই জানতেন কারা অনুগ্রহ পেলে খ্রিস্টের মতো হতে চাইবে, আর তাদের তিনি পূর্ব নির্ধারণ করেছেন। এই পুরো প্রক্রিয়াটার কি কোনো ধাপ আছে? হ্যাঁ, উৎস এখানে রোমিও ৮ অধ্যায়ের ২৯-৩০ পদের ভিত্তিতে একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়ার কথা বেশ স্পষ্টভাবে বলছে। প্রথমত, পূর্বজ্ঞান ও পূর্বনির্ধারণ, মানে ঈশ্বর আগে থেকেই জানেন কারা তার অনুগ্রহ গ্রহণ করবে এবং খ্রিস্টের মতো হতে চাইবে। তিনি তাদের সেই পরিণতির জন্য নির্দিষ্ট করেন। তারপর হল আহ্বান বা কলিং। নির্দিষ্ট সময়ে ঈশ্বর তাদের ডাকেন। এরপর আসে ধার্মীকরণ বা জাস্টিফিকেশন। যারা ডাকে সাড়া দেয়, খ্রিস্টের রক্তের ভিত্তিতে ঈশ্বর তাদের পাপ ক্ষমা করে নির্দোষ ঘোষণা করেন। এটা একটা আইনি ব্যাপার। আর সবশেষে মহিমান্বিতকরণ বা গ্লোরিফিকেশন। পুনরুত্থানের মাধ্যমে বা জীবনের শেষে তাদের সম্পূর্ণ পাপমুক্ত করে মহিমায় পূর্ণ করা হবে। তারাই ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে। তাহলে এই যে এত কিছু সৃষ্টি, পতন, অনুগ্রহ, বিচার, মুক্তি, এই সব কিছুর শেষ লক্ষ্যটা কি? ঈশ্বরের মূল পরিকল্পনাটা কি? ঈশ্বরের মূল পরিকল্পনা, যেটা খ্রিস্টকে কেন্দ্র করে, সেটা হলো এই টেক্সট। আর যেমন ইফিসীয় ১:১০ পদেও আছে, সব কিছুকে স্বর্গের হোক বা পৃথিবীর শেষ পর্যন্ত খ্রিস্টের অধীনে এনে এক করা। সব কিছুকে এক করা? হ্যাঁ, আর ঈশ্বর তার এই জ্ঞান ও পরিকল্পনা মণ্ডলী বা চার্চের মাধ্যমে শুধু পৃথিবীতে নয়, স্বর্গদূতদের কাছেও প্রকাশ করেন। যদিও ঈশ্বরের চোখে যিনি সময়ের বাইরে, তার ইচ্ছা এখনই পূর্ণ, কিন্তু তিনি এই স্থানকালের জগতে সেটা ধীরে ধীরে খুলে দেখাচ্ছেন। তাহলে কি বলা যায়, শেষ লক্ষ্য হল সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে সম্মান দিয়ে তাকে পথ দেখিয়ে এমন জায়গায় নিয়ে আসা, যাতে সৃষ্টি ঈশ্বরের ভালোবাসা আর ন্যায়বিচার পুরোপুরি বুঝতে পারে এবং সেটার ভিত্তিতে নিজে থেকেই ঈশ্বরকে ভালোবাসার সিদ্ধান্ত নিতে পারে? একেবারে ঠিক ধরেছেন। এটাই এই টেক্সটের মূল কথা। ঈশ্বরের সব কাজ, সৃষ্টি, বিধান, অনুগ্রহ, বিচার, এমনকি আদমের পতন হতে দেওয়া, সব কিছুর মূলে আছে সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে সম্মান দেওয়া, আর তাকে এমন অভিজ্ঞতা আর শিক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যাতে সে স্বেচ্ছায় ভালোবেসে ঈশ্বরের কাছে ফিরে আসে। ঈশ্বরের ক্ষমতা এখানে সৃষ্টির স্বাধীনতাকে বাতিল করে না, বরং তাকে পূর্ণতা দেয়। আজকের আলোচনা থেকে তাহলে আমরা দেখলাম এই উৎসটা প্রথম আদম আর শেষ আদমের মধ্যে একটা গভীর সম্পর্ক দেখাচ্ছে। বোঝার চেষ্টা করলাম ঈশ্বরের ক্ষমতা আর মানুষের ইচ্ছার মধ্যেকার জটিল ভারসাম্যটা, আর দেখলাম ঈশ্বরের অনন্ত পরিকল্পনা কিভাবে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। মূল কথা হলো, ঈশ্বর চান তার সৃষ্টি যেন শুধু বাধ্য না হয়ে, বরং তাকে জেনে বুঝে ভালোবেসে তার কাছে ফেরে, আর সেই ফেরার পথটাও তিনিই করে দেন। ঠিক তাই। ঈশ্বরের উদ্দেশ্য শুধু কিছু ঘটনা ঘটানো নয়, বরং সেই ঘটনাগুলোর মাধ্যমে নিজেকে, তার চরিত্র, তার ভালোবাসা, ন্যায়বিচার, জ্ঞান এসবই সৃষ্টির কাছে খুলে ধরা, যাতে সৃষ্টি শুধু তার শক্তি নয়, তার মনটাকেও জানতে পারে। আলোচনাটা সত্যিই আমাদের অনেক গভীরে নিয়ে গেল আর অনেক কিছু ভাবার সুযোগ করে দিল। বিশেষ করে উৎস যেভাবে বারবার বলছে যে ঈশ্বর নিজেকে এমনভাবে প্রকাশ করেন যাতে সৃষ্টি স্বাধীনভাবে তাকে ভালোবাসতে পারে, এই বিষয়টা আজকের দিনে খুব দরকারি মনে হয়। হ্যাঁ, যেখানে চারপাশে এত বিশ্বাস, অবিশ্বাস, এত প্রশ্ন। ঠিক, সেখানে ঈশ্বরকে জানার এই ব্যক্তিগত প্রক্রিয়া আর পছন্দের উপর জোর দেওয়া, এটা আমাদের নিজেদের বিশ্বাস বা আধ্যাত্মিক পথচালাকে কিভাবে প্রভাবিত করতে পারে। ঈশ্বর আর মানুষের সম্পর্ক নিয়ে এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের নতুন করে ভাবায়।